আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর চারবাক দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় কেন আলোচনা করব। দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে চারবাকদেরকে বলা হয় সুখবাদী দার্শনিক কেন, এবং নাস্তিক দার্শনিক। সুখবাদ তাদের মধ্যে, চারবাক দার্শনিকদের মধ্যে সুখই হচ্ছে জীবনের একমাত্র কাম্য বস্তু। আচ্ছা, যদি সুখই জীবনের একমাত্র কাম্য বস্তু এবং তারা সুখ ছাড়া জীবনকে উপভোগ করার কোনো মানেই নেই বলে মনে করেন। ধূর্ত চার্বাকদের মতে ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে জীবনের একমাত্র কাম্য বস্তু। চার্বাকরা কি মনে করছেন? ইন্দ্রিয় সুখই হচ্ছে মানুষের জীবনের একমাত্র কাম্য বস্তু। মৃত্যুর পর যেহেতু জীবের বিনাশ ঘটে এবং জীব কোথায় যাবে, স্বর্গ বা নরকে, সেটা সম্পূর্ণভাবে ভণ্ড পুরোহিতদের সৃষ্টি বলেই চার্বাকরা মনে করেন। যেহেতু মৃত্যুর পর আত্মার কোনো অস্তিত্ব নেই এবং দেহের কোনো অস্তিত্ব নেই, তাই চার্বাকরা মনে করেন যে জীবিত অবস্থাতেই সুখ ভোগ করা একান্ত প্রয়োজন এবং ইন্দ্রিয় সুখটাকেই তারা জীবনের চরম সুখ বলে মনে করেন। ইন্দ্রিয় সুখই হচ্ছে মানব জীবনের একমাত্র কাম্য বস্তু। চার্বাকরা মানসিক সুখের তুলনায় ইন্দ্রিয় সুখকেই বেশি প্রাধান্য দিয়েছে। কেন? যে কাজ বেশি ইন্দ্রিয়কে যে কাজ সুখ দেয় সেটাই হচ্ছে তাদের পক্ষে কাম্য। তাদের মতে, যে গোলাপে, একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে তারা বলছেন গোলাপে কাঁটা আছে বলে কি গোলাপ তুলব না, বা মাছে কাঁটা আছে বলে মাছ খাবো না। চার্বাকরা হচ্ছেন পরম সুখবাদী। তারা দৈহিক সুখকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন। তারা মনে করেন যাবজ্জীবেত সুখং জীবেত ঋণাঙ্কিতা ঘিতাং পিবেত, অর্থাৎ ঋণ করেও ঘি খাবো। কেন ঘি খাবো? যে ইন্দ্রিয়কে সুখ দান করব, আমার এখন ঘি খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি ঋণ করেও ঘি খাবো। এই জন্য চারবাক দর্শন হচ্ছে সুখবাদী দর্শন।